বানাবো ধনেপাতা রুই মাছ। আমার ধনেপাতা রুই মাছ বানাতে কি কি লাগছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি ধনেপাতা নিয়েছি, রুই মাছ নিয়েছি 500 মতো, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ফোড়নের জন্য কালো জিরে নিয়েছি, আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা, টক দই আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি। আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো, কড়াটা গরম হতে হতে মাছে নুন হলুদ মেখে নেব। আমার মাছটা নুন হলুদ মাখা হয়ে গেছে। আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি এবার তেল দিয়ে দেব। আমার তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এবার মাছগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। আমি দুবারে মাছগুলো ভাজবো। মাছটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আমি আর তেল দেবো না, অনেকটাই তেল আছে, ওই তেলে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেব। এবার পেঁয়াজটাকে দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হতে হতে আমি ধনেপাতাগুলো একটা পেস্ট বানিয়ে নিয়ে ফিরে আসছি। আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি আদা রসুন আর লঙ্কা বাটাটা দিয়ে দেব। দিয়ে আরও 1 মিনিট ভালো করে নেড়ে নেব। আমি এবার শুকনো মশলাগুলো দিয়ে দেব। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন দিয়ে আর একটু ভালো করে নেড়ে নেব। একটু জল দিয়ে দেব, দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষে নেব। আমি একটু বেসন দিয়ে টক দইটাকে ফেটিয়ে রেখেছিলাম। বেসন দিলে টক দইটা কেটে যায় না, ফেটে যায় না, ওই জন্যই সেই টক দইটা দিয়ে আর 1 মিনিট আমি আস্তে ধিমে আঁচে নেড়ে নেব। দেখুন এই মশলাটা আমার তেল ছেড়ে দিয়েছে, কষানো হয়ে গেছে। আমি ধনেপাতাটা পেস্ট করে নিয়ে এসেছি, এটা দিয়ে আর 2 মিনিট আমি কষে নেব। বন্ধুরা এটা আমার কষানো হয়ে গেছে পুরো, দেখুন কি সুন্দর করে কষিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। আমি এবার একটু অল্প করে জল দিয়ে দেব। আমার ঝোলটা ফুটে গেছে, আমি এবার মাছগুলো দিয়ে আর 1 মিনিট ভালো করে রান্না করে নেব। আমি এবার ঢাকা দিয়ে দেব। বন্ধুরা আমি আরও 2 মিনিট রান্না করে নিয়েছি, আমার হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে, ফুটছে টকবক করে। এবার আমি এটাকে নামিয়ে নেব, নামিয়ে আপনাদের দেখাবো। ঠিক আছে বন্ধুরা, আমার এটা রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আমি এই উপর থেকে 2-1টা ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে আপনারাও গরম ভাতে খাবেন। খেয়ে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। নমস্কার।